বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক, লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই মহামারী করোনার মধ্যেও পরিবারের সকলকে নিয়ে তোমরা ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজ তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতি। নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতির সংজ্ঞা যদি দেই, কোন সংখ্যা লিখে প্রকাশ করাকেই সংখ্যা পদ্ধতি বলা হয়। অর্থাৎ কোন নির্দিষ্ট অঙ্ককে বিভিন্ন পদ্ধতিতে সাজিয়ে বিভিন্ন ধরনের সংখ্যায় প্রকাশ করাকেই সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম একক হচ্ছে অঙ্ক। যেমন 572 সংখ্যাটি 5, 2, 5, 7, 2 তিনটি অঙ্ক নিয়ে গঠিত। সংখ্যা পদ্ধতি মূলত দুই ধরনের। এক নাম্বার হচ্ছে নন পজিশনাল, সংখ্যা পদ্ধতি। দুই নাম্বার হচ্ছে পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা সংজ্ঞায়িত করতে পারি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে প্রাচীনকালে মানুষ গণনার জন্য ব্যবহার করত। বিভিন্ন ধরনের নুড়ি পাথর, দেয়ালে আঁচড়, দড়ির গিট, আঙ্গুলের কর, বিভিন্ন ধরনের প্রতীক ইত্যাদি, যাদের কোনো স্থানিক মান নেই। এই ধরনের সংখ্যা পদ্ধতিকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে বোঝায় যে সমস্ত সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্কের নির্দিষ্ট স্থানিক মান বিদ্যমান বা আছে, তাদেরকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। বর্তমানে সংখ্যা পদ্ধতি বলতে পজিশনাল সংখ্যা পদ্ধতিকেই বোঝায়। পজিশনাল সংখ্যা পদ্ধতি চার ধরনের। পজিশনাল সংখ্যা পদ্ধতি চার ধরনের। তাহলে প্রশ্ন আসতে পারে, বর্তমানে সংখ্যা পদ্ধতি কয় ধরনের? সংখ্যা পদ্ধতি হচ্ছে চার ধরনের, কারণ বর্তমানে সংখ্যা পদ্ধতি বলতে পজিশনাল সংখ্যা পদ্ধতিকেই বোঝায়। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি চার ধরনের। এক, বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি। 2, অক্টাল। 3, ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। 4 হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা যদি শুরু থেকে আসি, বাইনারি সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো? বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে যে ধরনের সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 এবং 1 এই দুটি অঙ্ক নিয়ে বিভিন্ন ধরনের গাণিতিক কার্যাবলী সম্পাদন করা হয়, তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। এখানে ব্যবহার করা হয় মাত্র দুইটি অঙ্ক, 0 এবং 1। সুতরাং এর বেজ হচ্ছে 2। বেজ হচ্ছে 2, অর্থাৎ এখানে মোট দুইটি অঙ্ক আছে। কম্পিউটারের অভ্যন্তরীণ যাবতীয় কার্যক্রম এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে করা হয়ে থাকে। আসি অক্টাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 সর্বমোট 8টি অঙ্ক নিয়ে বিভিন্ন ধরনের গাণিতিক কার্যাবলী সম্পাদন করা হয়, তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। এই ক্ষেত্রে ব্যবহার করা হয় 0 থেকে 7
সর্বমোট 8টি, সুতরাং এর বেজ হচ্ছে 8। আধুনিক এবং মাইক্রো কম্পিউটারের উন্নয়নে এই অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। আসি ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 অর্থাৎ 10টি অঙ্ক নিয়ে বিভিন্ন ধরনের গাণিতিক কার্যাবলী সম্পাদন করা হয় তাকে বলা হবে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। এখানে যেহেতু মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়, সুতরাং এর বেজ হচ্ছে 10। মানুষের দৈনন্দিন জীবনের হিসাব নিকাশের ক্ষেত্রে এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। আসি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি নাম্বার 4, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এই 10টি অঙ্ক এবং এ থেকে এফ পর্যন্ত 6টি বর্ণ, 0 থেকে 9 এবং এ থেকে এফ অর্থাৎ 6টি বর্ণ, মোট 16টি বর্ণ এবং নিয়ে যে সংখ্যা পদ্ধতি গঠিত বা বিভিন্ন ধরনের গাণিতিক কার্যাবলী সম্পাদন করা হয় তাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এটিও আধুনিক এবং মাইক্রো কম্পিউটারের উন্নয়নে এটি ব্যবহার করা হয়। আসলে এই সংখ্যা পদ্ধতি থেকে একটি কোশ্চেন অবশ্যই পরীক্ষায় আসবে। আমরা প্রথমে আসি বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ। বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ নিয়ম হচ্ছে এরকম: 0 যোগ 0 সমান 0, 0 যোগ 1 সমান 1, 1 যোগ 0 সমান 1, 1 যোগ 1 বাইনারি হয়, ডেসিমেলে হয় 2, 2 এর বাইনারি হচ্ছে 1 0 1 0। সেই ক্ষেত্রে 3টা 1 যদি আমরা যোগ করি, 3টা 1 এর দশমিক মান হচ্ছে 3, 3 এর বাইনারি মান হচ্ছে 11 1 1। আমরা যদি এই নিয়মটি ফলো করে বাইনারি যোগ করি, যেমন 1011.101, 1101.110। যদি বলি 1 আর 0 যোগ করলে 1 আর 0 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 এর বাইনারি মান হচ্ছে 10 10, 0 10 এর 0 হাতে হলো 1, 1 আর 1 আর হাতে 3টা 1 যোগ করলে 3টা 1 যোগ করলে হয় 11, 11 এর 1 হাতে হলো 1, 1 আর 0 যোগ করলে 1 আর হাতে 1 যোগ করলে আবারও 10, 10 মানে 0 হাতে হলো 1, 0 আর 1 যোগ করলে 1 আর হাতে 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে হলো 1, 3টা 1 যোগ করলে 1, 1 আর হাতে 3টা 1 যোগ করলে হয় 11 1 and 1। এইভাবে হলো যোগ। কিন্তু পরীক্ষায় যেভাবে আসে, পরীক্ষায় আসে এরকম আসতে পারে যে 1 0 0 বেস 10 যোগ 1 0 1 1 বা 1 1 1 1 0 বেস 2। যোগ করো বাইনারি পদ্ধতিতে, তাহলে এখানে বেস 2 আছে বাইনারি পদ্ধতিতে, এখানে বেস 10 ডেসিমেল পদ্ধতিতে। তবে যোগ করতে বলবে ডেসিমেল পদ্ধতিতে বা বাইনারি পদ্ধতিতে বলবে, বাইনারি পদ্ধতিতে যদি বলে দুইটা দুই পদ্ধতিতে যোগ করা যাবে না, তাহলে ডেসিমেল পদ্ধতিকে আমার বাইনারি পদ্ধতিতে এনে তারপরে যোগ করতে হবে। যেমন ডেসিমেল পদ্ধতি আছে হলো 1 0 0 বেস 10 এর
সরলরৈখিক পদ্ধতির নিয়ম হচ্ছে এরকম 1 2 4 8 16 32 64। যেহেতু সংখ্যাটি 64 এর ডবল হচ্ছে 128, সংখ্যাটি 128 এর ছোট, সুতরাং এই পর্যন্ত নিলেই চলবে। এখানে একের থেকে শুরু করে ডাবল হয়ে আসছে 1 2 4 8 16 32 64। এখানে যে সমস্ত সংখ্যাগুলো যোগ করলে 100 মিলবে তার নিচে 1 বসাতে হবে। যেমন 64 আর 32 যোগ করলে হয় 96, আর 4 যোগ করলে হয় 100। 64 আর 32 যোগ করলে 96, আর 4 যোগ করলে হয় 100। এই চারটি তিনটি নিলাম, 1 বসালাম, আর বাকিগুলোর নিচে 0 বসাতে হবে। এইভাবে আমরা সরলরৈখিক পদ্ধতিতে, শর্টকাট পদ্ধতিতে অবজেক্টিভের ক্ষেত্রে আমরা বাইনারি মান ব্যবহার করতে বের করতে পারি। তাহলে 100 এর বাইনারি মান আমরা পেয়ে গেলাম 1 1 0 0 1 0 0। আর সঠিক বাইনারি মান পরেরটা সঠিকভাবে আছে 0 1 1 1 1। আমরা এটি যোগ করতে পারি, নিচে সমতা মিলানোর জন্য শূন্য ব্যবহার করতে পারি। এখানে যদি যোগ করি তাহলে 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 10 এর শূন্য হাতে হলো 1, 1 আর হাতের 1 যোগ করলে 10 এর শূন্য হাতে হলো 1, 1 আর হাতের 1 যোগ করলে 10 এর শূন্য হাতে হলো 1, 1 আর হাতের 1 যোগ করলে 10 এর শূন্য হাতে হলো 1, 1 আর হাতের 1 যোগ করলে 10 এর শূন্য হাতে হলো 1। এটা হচ্ছে বাইনারিতে যোগ বা বিভিন্ন পদ্ধতি থাকলে সবগুলাকে বাইনারিতে এনে তারপরে কাজ করতে হবে। এই ধরনের বাইনারি যোগ পরীক্ষায় আসে। আমরা বাইনারি বিয়োগ দেখাবো। বাইনারি বিয়োগ জিরো থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 1 বিয়োগ করলে রেজাল্ট হলো 1, আর এখানে ধার থাকবে 1। এই তিনটি স্বাভাবিক নিয়ম। নিচেরটা হচ্ছে যদি 0 থেকে 1 বিয়োগ করা হয় তাহলে রেজাল্ট হবে 1 এবং ধারও থাকবে 1। আমরা এই পদ্ধতি অবলম্বন করে একটি বিয়োগের সমাধান করব। যেমন 1 0 1 0 1 1 1 1 1 0 আমরা বিয়োগ দেখালাম। নিয়মটা যদি ফলো করা হয় 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 1 বিয়োগ করলে 1, এখানে ধার 1 আছে, ধারের একটি রেজাল্ট থেকে বিয়োগ করতে হয়। যেমন 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 1 বিয়োগ করলে 1, এখানে একটি ধারের 1 আছে। 0 থেকে 1 বিয়োগ করলে 1, একের থেকে ওই ধারের 1 বিয়োগ করলে 0, তবে 0 থেকে 1 বিয়োগ করলেও এখানে ধারের 1 থাকে। 1 থেকে 0 বিয়োগ করলে 1, একের থেকে ওই ধারের 1 বিয়োগ করলে 0 হবে। আমরা বেস 2 দিয়ে রেজাল্ট আনসারটা লিখে দিব। এটা হচ্ছে বাইনারি বিয়োগ। তবে বাইনারি যোগ বিয়োগ অবজেক্টিভ হিসেবে পরীক্ষায় আসতে পারে। আমরা এবার যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। এখানে অক্টাল সংখ্যা পদ্ধতি যোগ করাবো। যোগ 7 6 4 5 2 3 4 1 5 দশমিক 7 2 6। যোগের ক্ষেত্রে একটু নিয়ম বলে দেই, যা ফলো করলে সুবিধা হবে। যদি সংখ্যাগুলোর যোগফল
8-এর সমান হয় কিংবা 8-এর চেয়ে বেশি হয়, কারণ অক্টাল পদ্ধতির বেজ হলো 8, বেজ 8 8। যদি যোগফল 8-এর সমান হয় কিংবা 8-এর চেয়ে বেশি হয়, তবে সেই যোগফল থেকে 8 বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর যা থাকবে তাই নামাতে হবে এবং হাতে 1 থাকবে, 1 পরবর্তী সংখ্যার সাথে যোগ করতে হবে। তবে যোগফল যদি 8-এর ছোট হয়, 8-এর চেয়ে ছোট হয়, তবে সেই ক্ষেত্রে ওই সংখ্যায় নামবে, এতে হাতেও কোনো কিছু থাকবে না। যেমন 3 আর 6 যোগ করলে হয় 9, 9 থেকে 8 বাদ দিতে হবে, 9 থেকে 8 বাদ দিলে 1, এখানে হাতের 1 আছে। 2 আর 2 যোগ করলে হয় 4, 4 আর 1 5, 5 5 5ই। 8-এর বড় 9, 8-এর চেয়ে ছোট, সুতরাং ওই সংখ্যায় নামবে, কোনো হাত থাকবে না। 5 7 12, 12 থেকে 8 বিয়োগ করলে থাকে 4, হাতে হলো 1। 4 আর 5 হচ্ছে 9, 9 আর 1 10, 10-এর থেকে 8 বাদ দিলে 2, হাতে হলো 1। 6 আর 1 7, হাতের 1 8, 8-এর থেকে 8 বাদ দিলে 0, হাতে হলো 1। 7 আর 4 11, 11 আর 1 হচ্ছে 12, 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে হলো 1, হাতে একটু সামনে নামিয়ে দিব। এইভাবে আমরা অক্টাল পদ্ধতির যোগ যদি আসে আমরা করব। তবে অক্টাল পদ্ধতির যোগ সরাসরি আসতে পারে, আবার বিভিন্ন সংখ্যা পদ্ধতির মাধ্যমে আসতে পারে, যা অক্টালে পরিণত করেই যোগটার সমাধান করতে হবে। যেমন যেমন 1 0 1 1 1 0 1 1 1 বেস 2 যোগ 7 3 1 বেস 8 বেস 8। এখানে আমরা একটা অক্টাল পদ্ধতি আছে, একটা বাইনারি পদ্ধতি আছে। আমরা যেহেতু অক্টাল পদ্ধতির যোগগুলা বলেছি, সুতরাং এই বাইনারিকে অক্টালে রূপান্তর করে তারপরে যোগ করতে হবে। তাহলে এই বাইনারিকে অক্টাল পদ্ধতিতে রূপান্তর করার নিয়ম হচ্ছে, অক্টালের সর্বোচ্চ মান হচ্ছে 7। অক্টাল 7-এর বাইনারি মান হচ্ছে 1 1 1। সরলরৈখিক পদ্ধতি যদি আমরা ব্যবহার করি তাহলে এরকম হয় 4 2 6 আর 1 7, তার মানে কি 1 1 1। তাহলে 7-এর বাইনারি মান হচ্ছে 1 1 1, 3টা 1। সুতরাং সমস্ত অক্টাল 3 সংখ্যায় বিট হবে, সমস্ত অক্টাল 3 সংখ্যায় বিট হবে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম 1 0 1 1 1 0 1 1 1। এই সংখ্যাটা আমরা নিয়ে আসলাম। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যাবে বামে আর ভগ্নাংশের ক্ষেত্রে যাবে ডানে। আমরা 3 সংখ্যা, যেহেতু অক্টাল 3 সংখ্যায় বিট, 3 সংখ্যায় করে বিট নিলাম। এখানে x 1 1 1 এর মান হচ্ছে 7, 1 1 0 এর মান হচ্ছে 6, 1 0 1 এর মান হচ্ছে 5। সুতরাং অক্টাল পদ্ধতির মান হচ্ছে 567। তাহলে আমরা 5 6 7 7 3 1 এটা যোগ করতে পারি, কারণ এটাকে অক্টালে নিলাম আর এটা হচ্ছে অক্টালে ছিলই। সেই ক্ষেত্রে যোগ করতে পারি 7 আর 1, 7 আর 1 8, 8 থেকে 8 বাদ দিলে 0, হাতে হলো 1। 6 আর 3 হচ্ছে 9, হাতের 1 10, 10-এর থেকে 8 বাদ দিলে 2, হাতে হলো 1। 7 5 12, হাতের 1 13, 13 থেকে 8 বাদ দিলে 5, হাতে হচ্ছে 1। এখানে বেস দিয়ে আমরা এটাকে
সমাপ্তি টানতে পারি এই গল্পে এত। সুতরাং অক্টাল পদ্ধতির যোগ, অক্টাল পদ্ধতির বিয়োগে আমরা যাই নাই। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী সংখ্যা পদ্ধতিতে অবশিষ্ট রইল তা নিয়ে আলোচনা করব। আমরা যে সমস্ত সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলেছি, বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ, অক্টাল সংখ্যা পদ্ধতির শুধু যোগ, এখান থেকে কিছু না কিছু অবজেক্টিভ ছোট কোশ্চেন অবশ্যই আসতে পারে। মনোযোগ সহকারে যদি তোমরা শুনে থাকো তাহলে অবশ্যই এখানে উপকারে আসবে বলে আমি মনে করি। তাহলে আজ আর নয়, আজ আমি এখানে বিদায় নিচ্ছি। তোমাদের সকলের পদচারণায় আগামী দিন প্রতিটি প্রাঙ্গণ মুখরিত হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।